ডক্টর ইউনূস যে অবৈধভাবে এদেশের সংবিধানকে ভায়োলেট করে একটি চক্রান্তর মাধ্যমে ক্ষমতা দখল করেছেন। সো আমরা এ দেশের জনগণ, দেশ ও জাতি আজ জানতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পদত্যাগপত্রটি কোথায়? উনি কি দেশরত্ন শেখ হাসিনার পদত্যাগপত্রটি দেখাতে পেরেছেন? না, দেখাতে পারে না। এটি এদেশের মানুষের প্রশ্ন। যদি শেখ হাসিনা পদত্যাগ করে নাই থাকেন, তাহলে অ্যাকর্ডিং টু দ্য এক্সিস্টিং কনস্টিটিউশন অফ বাংলাদেশ, শেখ হাসিনা এখনো এদেশের প্রধানমন্ত্রী এবং এদেশের পার্লামেন্ট এখনো বহাল আছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এই ছাত্র হত্যার সময় যে 7.62 রাইফেল ব্যবহার করা হয়েছিল, যে 7.62 রাইফেল তো বাংলাদেশের কোনো পুলিশ ব্যবহার করে না। তাহলে ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন যখন বলেছেন যে এই 7.62 রাইফেলগুলো কোথা থেকে আসলো, তখনই কিন্তু তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হলো। তাহলে এদেশের জনগণের, আমাদের সাধারণ জনগণের, এদেশের জনগণের প্রশ্ন, 7.62 রাইফেল কোথা থেকে আসলো এবং কোন জঙ্গিরা ব্যবহার করলো? আইএসের সহযোগিতা নিয়ে এদেশের ছাত্র জনতাকে, ডক্টর ইউনূসের নির্দেশে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। তারপরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নিয়মিত প্রপাগান্ডা চালানো হয়েছে যে আয়নাগর আয়নাগর আয়নাগর। ডক্টর ইউনূস, আপনি তো বাংলাদেশের এখন সর্বোচ্চ জায়গায় আছেন, তাহলে আয়নাগরটি কোথায়? আপনি দেশের জনগণের সামনে প্রকাশ করুন আয়নাগরটি কোথায়। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের আমলে আয়নাগর নামে কোনো কিছুর অস্তিত্ব ছিল না। কিন্তু আমরা একটি জিনিস লক্ষ্য করছি, এই আয়নাগরকে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের সকল জায়গায় কবরস্থান থেকে মানুষের লাশের কঙ্কাল সংগ্রহ করা হচ্ছে একটি আর্টিফিশিয়াল আয়নাগর তৈরি করার জন্য, এদেশের মানুষের সামনে এটি প্রতিষ্ঠিত করার জন্য। তাই আমি বলবো এদেশের মানুষকে, এদেশের জনগণকে এই ব্যাপারে সচেতন থাকতে হবে। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ক্রমাগত প্রপাগান্ডা চালানো হয়েছে যে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে। তাহলে এখন তো শেখ হাসিনা বাংলাদেশে নেই। আপনাদের কাছে প্রশ্ন, আপনারা এখন ক্ষমতায় আছেন, এই 26 লক্ষ ভারতীয় এখন কোথায়? তাদেরকে খুঁজে বের করুন, বের করে তাদেরকে বাংলাদেশে, তো আপনি সাধারণ মানুষকে, এদেশের বাঙালিদেরকে চাকরি থেকে আপনারা জোর করে অব্যাহতি দিচ্ছেন। তাহলে এই 26 লক্ষ ভারতীয় কোথায়? আমাদের প্রশ্ন, এই 26 লক্ষ লোকের লিস্টটা প্রকাশ করুন এবং এই 26 লক্ষ লোককে তাদের চাকরি থেকে বিতাড়িত করুন। এই জায়গায় আমাদের বাঙালিদেরকে এবং আমাদের বাংলাদেশিদেরকে আপনারা চাকরিতে নিয়োগ দেন। তারপরে সর্বশেষ আমরা যে কথাটি বলবো যে দেশের জনগণকে সজাগ থাকতে হবে যে বিভিন্ন জায়গা থেকে, কবর থেকে কঙ্কাল চুরি করা হচ্ছে আয়নাগরটি সাজানোর জন্য। এই ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে এবং আমি বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্র জনতাকে সকলকে অনুরোধ করব, বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ সহ সকলকে, এদেশের সাধারণ জনগণকে অনুরোধ করব আপনারা সবাই সচেতন থাকবেন, সব জায়গায় পাহারা বসাবেন, সব জায়গায় পাহারা বসাবেন যেন এই ইউনূস এবং ইউনূস গংদের যে কতিপয় সমন্বয়কারী আছে, যাদের নেতৃত্বে, যাদের এই প্ররোচনার কারণে, ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতা নিহত হয়েছে, বাংলাদেশে অসংখ্য পুলিশ অফিসারদেরকে নিহত করা হয়েছে, বাংলাদেশের পুলিশ স্টেশনগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। তাই আমি বলবো সবাইকে পাহারা বসাতে হবে। এখনই ঘরে ঘরে লগি বইটা আবার তৈরি করতে হবে। বাংলাদেশে আবারও আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে। এই লগি বৈঠার, আরেকটি লগি বৈঠার আন্দোলনের মাধ্যমে এদেরকে প্রতিহত করে বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করতে হবে, বাংলাদেশের জনগণের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে হবে। এই আশাবাদ এবং প্রত্যাশা ব্যক্ত করছি। আশা করি ইনশাল্লাহ অচিরেই এই সমন্বয়কারীরা এবং ডক্টর ইউনূসরা এই দেশ থেকে পালানোর চেষ্টা করবে, কিন্তু ওদেরকে আমরা পালাতে দিব না। সব জায়গায় আমাদের পাহারা বসাতে হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।